2026 সালের আইপিএল নিলাম শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আবুধাবিতে অনুষ্ঠিত হবে এবারের নিলাম, যেটি অনুষ্ঠিত হবে ছোট্ট পরিসরে, অর্থাৎ মিনি নিলাম। এর মধ্যে বেশিরভাগ দলই তাদের পছন্দের ক্রিকেটারদের ধরে রেখেছে কিংবা ট্রেডের মাধ্যমে স্কোয়াড শনাক্ত করেছে। তবুও কিছু ঘাটতি পূরণ করতেই দলগুলো নিলামে নামবে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। রিটাইন ও ট্রেড প্রক্রিয়া শেষে প্রতিটি দলের হাতে থাকা বাজেট, খালি জায়গা এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগই নির্ধারণ করবে নিলামের কৌশল। এবারে নিলামে সবচেয়ে বড় বাজেট নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে রয়েছে 64 কোটি 30 লাখ রুপি। এই অর্থ দিয়ে তারা 13 জন ক্রিকেটার কিনতে পারবে, যার মধ্যে সর্বোচ্চ 6 জন হতে পারে বিদেশি। বিপরীতে সবচেয়ে বেশি টানাটানির মধ্যে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের হাতে রয়েছে মাত্র 2 কোটি 75 লাখ রুপি। এই সীমিত বাজেট নিয়ে তারা মোট 6 জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি নেওয়ার সুযোগ আছে মাত্র 1 জন। চেন্নাই সুপার কিংস নিলামে নামছে বেশ সচ্ছল অবস্থানে। তাদের হাতে রয়েছে 43 কোটি 40 লাখ রুপি। স্কোয়াডে 9টি খালি জায়গা এবং বিদেশি নেওয়ার সুযোগ রয়েছে সর্বোচ্চ 8 জন। সানরাইজ হায়দ্রাবাদের হাতেও আছে ভালো বাজেট, 25.50 কোটি টাকা। তারাও মোট 10 জন ক্রিকেটার কিনতে পারবে, যার মধ্যে 2 জন বিদেশি ক্রিকেটার। লখনৌ সুপার জায়ান্ট নিলামে নামছে 22 কোটি 95 লাখ রুপি নিয়ে। তাদের স্কোয়াডে বাকি আছে 6টি জায়গা এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে 8 জন। দিল্লি ক্যাপিটালসের হাতেও রয়েছে 21 কোটি 80 লাখ রুপি। তারা নিলামে 8 জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ আছে 5 জন। মাঝারি বাজেট নিয়ে নিলামে নামছে কয়েকটি দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হাতে আছে 16 কোটি 40 লাখ রুপি। তারা মোট 8 জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি 2 জন। প্রায় একই অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তাদের হাতে রয়েছে 16 কোটি 5 লাখ রুপি। 9 জন খেলোয়াড় কেনার সুযোগ থাকলেও বিদেশি নেওয়া যাবে মাত্র 1 জন। পাঞ্জাব কিংস নিলামে নামছে 11 কোটি 50 লাখ রুপি নিয়ে। তারা মোট 8 জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে 2 জন। আর গুজরাট টাইটান্সের হাতে আছে 12 কোটি 90 লাখ রুপি। তারা মোট 5 জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি নেওয়ার সুযোগ রয়েছে সর্বোচ্চ 8 জন। সব মিলিয়ে 2026 সালের আইপিএলের মিনি নিলামে বড় বাজেটের দলগুলো যেখানে তারকা খেলোয়াড়ের দিকে ঝুঁকতে পারবে, সেখানে কম বাজেটের দলগুলোর মূল লক্ষ্য হবে সস্তায় নির্ভরযোগ্য ক্রিকেটার তুলে আনা। বাজেট, খালি জায়গা আর বিদেশি কোটা, এই তিনের সঠিক সমন্বয় নির্ধারণ করবে নিলামের শেষ হাসি।